হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে তার প্রিয় ভক্ত বিজয় প্রশ্ন করছেন যে, মহাশয়, আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন, দাস আমিতে দোষ নাই? শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, দাস আমি, অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এই অভিমান, এতে দোষ নাই, বরং এতে ঈশ্বর লাভ হয়। বিজয় বলছেন, আচ্ছা, যার দাস আমি, তার কাম ক্রোধাদি কী রূপ? ঠাকুর বলছেন, ঠিক ভাব যদি হয়, তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না। পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায়। তরবারের আকার থাকে, কিন্তু কারো হিংসা করে না। নারকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেল, কেবল দাগ মাত্র থাকে, সেই দাগে একটি টের পাওয়া যায় না এককালে ওইখানে নারকেলের বেল্ল ছিল। সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে, তার অহংকারের দাগ মাত্র থাকে, কাম ক্রোধের আকার মাত্র থাকে। বালকের অবস্থা হয়, বালকের যেমন সত রজ তম গুণের মধ্যে কোনো গুণের আট নাই। বালকের কোনো জিনিসের ওপর টান করতেও যতক্ষণ, তাকে ছাড়তেও ততক্ষণ। একখানা 5 টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো, কিন্তু প্রথমে খুব আঁট করে বলবে, এখন না, আমি দেব না, আমার বাবা কিনে দিয়েছে। বালকের আবার সবাই সমান, ইনি বড় উনি ছোট, এরূপ বোধ হয়, তাই জাতি বিচার নাই। মা বলে দিয়েছে, ও তোর দাদা হয়, সে ছুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে। বালকের ঘৃণা নাই, শুচি অশুচি বোধ নাই, পায়খানায় গিয়ে হাতে মাটি দিতে নাই। কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি, দাস আমি নিয়ে থাকে। আমি দাস, তুমি প্রভু, আমি ভক্ত, তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে, ঈশ্বর লাভের পরও থাকে। সব আমি যাই না। আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়, এরই নাম ভক্তিযোগ। ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান, মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা, এই অভিমান রাখতে চায়। বিজয় ঠাকুরকে প্রশ্ন করছেন, যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান? শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, বিচার পথেও তাকে পাওয়া যায়। একেই জ্ঞানযোগ বলে। বিচার পথ বড় কঠিন। তোমায় তো শতভূমির কথা বলেছি। সপ্তম ভূমিতে মন পৌঁছিলে সমাধি হয়। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত। আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই? এ সব বোধ কলিতে হওয়া কঠিন। যতই বিচার কোন খান থেকে দেহাত্মবোধ এসে দেখা দেয়। অশ্বত্থ গাছ এই কেটে দাও, মনে করলে মূল শুদ্ধ উঠে গেল, কিন্তু তার পরদিন সকালে দেখো গাছের একটি ফেকড়ি দেখা দিয়েছে। দেহাভিমান যায় না, তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো, সহজ। আর চিনি হতে চায় না, চিনি খেতে ভালোবাসি। আমার এমন কখন ইচ্ছা হয় না যে আমি বলি আমি ব্রহ্ম, আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলার ভালো।
ষষ্ঠ ভূমি পার হলে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না। আমি তার নাম গুণগান করব, এই আমার স্বাদ। সেব্য সেবক ভাব খুব ভালো। আর দেখো গঙ্গারই ঢেউ, ঢেউয়েরই গঙ্গা কেউ বলে না। আমিই সেই। এ অভিমান ভালো নয়। দেহাত্ম বুদ্ধি থাকতে যে এই অভিমান করে তার বিশেষ হানি হয়। এগুলো পারে না, ক্রমে অধঃপতন হয়, পরকে ঠকায়, আবার নিজেকে ঠকায়, নিজের অবস্থা বুঝতে পারে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।